আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো প্রথম সারির উন্নত দেশে পড়তে যাওয়ার কথা ভাবি, আমাদের চোখে প্রথমেই ভেসে ওঠে জার্মানি বা ফ্রান্সের মতো দেশ। কিন্তু আপনি কি জানেন, ইউরোপের এমন একটি দেশ আছে যেখানকার জীবনযাত্রার মান বিশ্বের শীর্ষে, অথচ সেখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির চেয়েও কম। আমি কথা বলছি অস্ট্রিয়া দেশটি নিয়ে। বর্তমানে এই দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কেননা এখানে জার্মানির মতো কঠিন ব্লক অ্যাকাউন্টের কোনো বাধ্যবাধকতা নেই। আজকের এই বিশেষ ভিডিওতে অস্ট্রিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই কথা বলবো এই দেশটির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। অস্ট্রিয়ায় উচ্চশিক্ষার জন্য আসার সবথেকে বড় এবং আকর্ষণীয় কারণ হলো এখানকার অবিশ্বাস্য রকমের কম টিউশন ফি। বর্তমান অফিসিয়াল আপডেট অনুযায়ী এই দেশটির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি 726 ইউরো। এর সাথে স্টুডেন্ট ইউনিয়নের ফি প্রায় 24.70 ইউরো যুক্ত হয়, যার মানে হলো প্রতি সেমিস্টারে আপনার মোট খরচ হবে আনুমানিক 751 ইউরো। বাংলাদেশি টাকায় প্রতি সেমিস্টারে মাত্র 90,000 থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হবে। অস্ট্রিয়াতে পড়াশোনার মাধ্যম মূলত জার্মান হলেও বর্তমানে ব্যাচেলর্স এবং মাস্টার্স লেভেলে প্রচুর ইংলিশ মিডিয়াম কোর্স অফার করা হচ্ছে। উদাহরণস্বরূপ ইউনিভার্সিটি অব ভিয়েনা, ইউনিভার্সিটি অব গ্রাজ এবং জোহানেস কেপলার ইউনিভার্সিটি লিনজের মতো বিশ্ববিখ্যাত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনি এই নামমাত্র খরচে পড়াশোনা করতে পারবেন। আবেদনের জন্য সাধারণত আইএলটিএস স্কোর 6 থেকে 6.5 থাকাটা নিরাপদ। তবে কিছু ইউনিভার্সিটি বর্তমানে আপনার পূর্বের শিক্ষার মাধ্যম যদি ইংরেজি হয়ে থাকে, সেক্ষেত্রে এমওআই সার্টিফিকেটও গ্রহণ করছে। আপনি সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে যেয়ে যদি আবেদন করতে পারেন, সেক্ষেত্রে খুব কম খরচেই এবং খুব সহজেই অফার লেটার পেয়ে যাবেন। অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালু পুরো বিশ্ব জুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং পড়াশোনা শেষে আপনাকে গ্লোবাল জব মার্কেটে কয়েক ধাপ এগিয়ে দিবে। অস্ট্রিয়ায় পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, অস্ট্রিয়াতে কি পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। বর্তমানে এই দেশটির শ্রম আইন অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের চমৎকার এবং বৈধ সুযোগ আছে। একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে পার্ট টাইম কাজ করার অনুমতি পায় এবং ইউনিভার্সিটির অফিসিয়াল ছুটির দিনগুলোতে ফুল টাইম কাজ করতে পারে। বর্তমানে আপনি এখানে পার্ট টাইম জব করে প্রতি ঘন্টায় 12 থেকে 15 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যার মানে হলো আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে অনায়াসেই 1200 ইউরো ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকার খরচ চলে যাওয়ার পরও কিছু টাকা বেঁচে যাবে, যা আপনি আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। এখানে সাধারণত রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ডেলিভারি, সুপার শপ এবং ট্যুরিজম সেক্টরে প্রচুর পার্ট টাইম জবের সুযোগ আছে। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, অস্ট্রিয়াতে আসার আগে বা আসার পর যদি আপনি বেসিক জার্মান ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং আয়ের পরিমাণ দুটোই বহুগুণ বেড়ে যাবে। অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমানে অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত সিস্টেমেটিক এবং এটি ধাপে ধাপে সম্পূর্ণ করতে হয়। প্রথম ধাপ হলো ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল কনফার্মেশন বা লেটার অফ অ্যাডমিশন সংগ্রহ করা এবং সেমিস্টার ফি জমা দিয়ে আপনার অ্যাডমিশনটি নিশ্চিত করা। দ্বিতীয় ধাপে আপনাকে বাংলাদেশ থেকে আপনার প্রয়োজনীয় সকল একাডেমিক ও পার্সোনাল ডকুমেন্টস শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে। যেহেতু বাংলাদেশে সরাসরি অস্ট্রিয়ান এম্বাসি নেই,
তাই আপনাকে ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে আপনার ফাইলটি জমা দিতে হবে। আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নির্দিষ্ট তারিখে ভিএফএস সেন্টারে সশরীরে হাজির হয়ে আপনার অরিজিনাল সকল ডকুমেন্ট জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। আপনার ফাইলটি ঢাকার ভিএফএস থেকে দিল্লির অস্ট্রিয়ান এম্বাসিতে পাঠানো হবে এবং এম্বাসি আপনার ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরাসরি অস্ট্রিয়ার স্থানীয় ইমিগ্রেশন অফিসে পাঠাবে। সাধারণত 2 থেকে 4 মাসের মধ্যে আপনার ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে এবং ভিসা অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পর আপনি অস্ট্রিয়ায় যাওয়ার জন্য 4 মাসের ডি ভিসা পাসপোর্ট স্টিকার সংগ্রহ করতে পারবেন। অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল, কারণ অস্ট্রিয়ান ইমিগ্রেশন প্রতিটি ডকুমেন্টস খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান লেটেস্ট চেকলিস্ট অনুযায়ী আপনার ফাইলে যে সকল ডকুমেন্টস থাকতে হবে তার প্রথমেই আছে অন্তত 1 বছর মেয়াদি আপনার অরিজিনাল পাসপোর্ট এবং সঠিকভাবে পূরণ করা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয় ধাপে অস্ট্রিয়ান ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অরিজিনাল অ্যাডমিশন লেটার এবং সেমিস্টার ফি পরিশোধের ব্যাংক রিসিট। তৃতীয়ত প্রয়োজন হবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে এবং জার্মান বা ইংরেজি ভাষায় লিগ্যাল ট্রান্সলেশন করা থাকতে হবে। এছাড়া কিউআর কোড যুক্ত একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপোস্টাইল বা সত্যায়িত হতে হবে। সবথেকে জরুরি হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি। জার্মানির মতো ব্লক অ্যাকাউন্ট না লাগলেও আপনাকে অ্যাকাউন্টে 1 বছরের লিভিং কস্ট বাবদ 10 থেকে 15 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স এবং ইনকাম সোর্স সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া আপনি সেখানে কোথায় থাকবেন তার অ্যাকোমোডেশন প্রুফ বা ডরমিটরি বুকিং কনফার্মেশন সাথে রাখতে হবে। প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।